মানুষ পৃথিবীর সমগ্র মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ পৃথিবীর। ইনসান শব্দটা হচ্ছে এক বচন, বুঝতে পারছেন? ইনসান শব্দটা হচ্ছে এক বচন, কিন্তু ভালো আলেম যারা আছে জিজ্ঞেস করেন, এখানে আলিফ লাম দেওয়া আছে। আল ইনসান মানে পৃথিবীর সমগ্র মানুষ, কালো ধলো আর যত রকমের মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু চার শ্রেণীর মানুষ আছে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। যারা ঈমান এনেছে, আমরা ঈমান বলতে শুধু বিশ্বাসকে আমরা ঈমান বলি। বিশ্বাসের মানে শুধু ঈমান নয় যে আল্লাহ আছেন, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ সারা পৃথিবীকে পরিচালনা করছেন, এর মানে শুধু ঈমান নয়। ঈমান তৈরি হয় তিনটা জিনিস দিয়ে। আপনি আল্লাহকে অন্তর থেকে মানতে হবে, আপনাকে মুখ দিয়ে ইকরার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে কোনো কেউ উপাস্যের যোগ্য নেই। মুখ দিয়ে আপনাকে ইকরার করতে হবে, আর অন্তর থেকে আল্লাহকে সত্য বলে বাস্তব বলে মানতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউরির ইবাদত পূজা পাঠ করা যাবে না। যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, যখন মসজিদে যাব অন্য কোনো কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, দুনিয়ার কোনো কথা বলা যাবে না, কেস মামলার কথা বলা যাবে না, পরিবারের কোনো কথা বলা যাবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিখুঁত ঘর হচ্ছে মসজিদ আল্লাহর। অতএব আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর উপাসনা ছাড়া মসজিদে অন্য কিছু করা যাবে না। এটা হচ্ছে ইখলাস। বেরাদারিন ইসলাম, তাহলে ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের মানে হলো ইকরার মুখ দিয়ে করতে হবে, আর অন্তর থেকে সত্য বলে আল্লাহকে মানতে হবে যে সারা পৃথিবী পরিচালনা করছেন একমাত্র ওই আল্লাহ। আল্লাহর সঙ্গে অন্য কেউ শরীক নেই, একাই আল্লাহ পরিচালনা করছে। যত কিছু সৃষ্টি করেছেন এক আল্লাহই সৃষ্টি করেছেন, অন্য এর সঙ্গে শরীক নয়। এ বলে মানতে হবে অন্তর থেকে। আর তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, আর আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। মুখে দাবি করেছি মুসলমান, নাম হলো জরিনা, নাম হলো রহিমা, নাম হলো শরীফা, নাম হলো কারিমা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এক ওয়াক্ত নামাজ পড়ি না, আর যদি বলি আমার ঈমান আছে, হবে? আল্লাহ রাসূলের হাদিস বলছে, কি বলছে? যার নামাজ নাই, তার দিনদারি নাই, তার ঈমান নাই, একেবারে ঈমান শেষ। যার নামাজ নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সালোহাত সালোহা সায়রু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি। নামাজ যদি ঠিক হয় তাহলে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। নামাজ যদি না থাকে তাহলে বাকি যত আমল আছে, দান করার নেকি, মসজিদ বানার নেকি, রোজা করার নেকি, কোরআন পড়ার নেকি, যত রকমের নেকি আছে, নামাজ যদি আপনার ভেতরে না থাকে, নামাজ না পড়েন, সমস্ত আমল আপনার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এটা হাদিস। কাজে বেরাদারান ইসলাম, মা ও বোনেরা আমার, বাপজানে আমার, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা এই সূরাতে কসম খেয়ে বলছেন, সময়ের কসম। হে মা বোন, আপনার 40 বছর বয়স হয়ে গেল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এখন আপনি নামাজ পড়তে পারেননি,
ও আব্দুল কুদ্দুস, ও আব্দুর রহমান, ও আব্দুল জব্বার, আব্দুল জলিল, তোমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার 14 পুরুষ মুসলমান, তোমার বয়স হয়েছে 40 বছর, এখন পর্যন্ত তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলে না, আল্লাহকে আঁকড়ে ধরতে পারলে না, আল্লাহর মসজিদকে ভালোবাসতে পারলে না, আল্লাহর একাত্মবাদকে তুমি পরিপূর্ণভাবে স্বীকার করতে পারলে না। তুমি মুখে দাবি করো কিসের যে আমি মুসলমান? এই দাবি করা চলবে আপনার? চলবে না। বেরাদারান ইসলাম, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওরা ক্ষতির মধ্যে নয়, যারা ঈমান এনেছে ভালো আমল করেছে এরা ক্ষতির মধ্যে পড়বে না। ভালো আমল যারা করেছে এরা ক্ষতির মধ্যে পড়বে না, পড়বে না, পড়বে না। সহিহ বুখারীর হাদিস আপনাকে বলছি, এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাম বয়ান করছেন যে বনি ইসরাইলের যুগে এক সময় প্রাচীন কালে তিনটা মানুষ চলে যাচ্ছিল কোথায়? বাইরে সফর করছিল, খোলা ময়দানে, খোলা মাঠে, আর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় আর বৃষ্টি চলে আসছে। এবার আশ্রয় নেওয়ার জায়গা নাই, আশ্রয় নেওয়ার জায়গা নাই, কোথায় লুকাবে? সুবহানাল্লাহ। সামনে একটা গর্ত দেখে ওই গর্তের মুখে লুকিয়ে গেল, গর্তের মুখে ঢুকে গেল, গর্তের ভেতরে ওই গর্তে আশ্রয় নিল। যেমনই গর্তে আশ্রয় নিয়েছে, আল্লাহর কি হুকুম, বিরাট একটা পাথর এসে গর্তের মুখে একেবারে মুখটাকে ঢেকে নিল। গড়তে গড়তে এসে গর্তের মুখে এসে একেবারে পাথরটা যেন গর্তের মুখটাকে ঢেকে নিল। এবার আর চিন্তায় তো আল্লাহ কি করলাম, কি করে বের হব, এই গর্ত থেকে কি করে বের হব আল্লাহ? এবার চিন্তায় চিন্তিত তিনজন, আসমানের মুখ দেখতে পায় না, আসমান দেখতে পায় না, সূর্যের মুখ দেখতে পায় না, রৌদ্র দেখতে পায় না, কি অবস্থা আমাদের, আমরা এই গর্তেই না খেয়ে খেয়ে মরে যাব আমরা। অবশেষে একজন বলছে, ভাই যদি ভালো কোনো কাজ করে থাকো, ভালো আমল, আমেলুস সালেহা, নেক আমল, নেক আমলের পাওয়ার, নেক আমলের শক্তি, নেক আমলের ক্ষমতা কতটুকু আপনাকে দেখাচ্ছি। মা বোনেরা, ভালো আমল যদি করে থাকেন, এই ভালো আমলের পাওয়ার এবং শক্তি ক্ষমতা কতখানি আপনাকে দেখাচ্ছি। একটা লোক বলছে, ভাইরে আমরা তিনজন আছি, মনে হয় এই গর্তে আমরা মরে যাব আর বাঁচব না, এই গর্তের বিপদ থেকে আমরা বোধহয় উদ্ধার হতে পারবো না। তবে যদি কেউ ভালো আমল করে থাকো, ভালো আমলের ওয়াসিলা দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহর দয়া হলে আমাদের প্রতি রহম করবে, আর এই গর্তের মুখ থেকে পাথরখানাকে আল্লাহ সরিয়ে নেবে। একটা লোক বলছে, সারা জীবনের যত আমার আমল আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল আমি এই করেছি। লোকটা বলছে, সহিহ বুখারীর হাদিস, জালফাল হাদিস নয়, সহিহ বুখারীর হাদিস। বলছে ওই লোকটা যে আমি একটা কাজ করতাম, আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবা বাড়িতে ছিল, আমি বকরি ছাগল লালন পালন করতাম, আর সারা দিন মাঠে ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় আসতাম, আসার পরে ছাগলের দুধকে দহন করার পরে আগে আমার মা বাপকে পান করাতাম, তারপরে বাচ্চারাকে দিতাম, বাচ্চারাকে আগে দিতাম না। এই কাজটা আমি ভালো করতাম। একদিন ছাগল চড়াতে গিয়ে আমার বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, আসতে আমার দেরি হয়ে গেছে। এসে দেখছি মা শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। এবার আমি দুধের পেয়ালা নিয়ে মা বাবার মাথার পাশে দাঁড়িয়ে আছি। এবার মা আব্বা ঘুমিয়ে আছে, মনে মনে ভাবছি যদি এই অবস্থায় মা বাবাকে আমি ঘুমের ব্যাঘাত ঘটাই, মা বাবা কষ্ট পাবে। যখন আমার মা বাবা জাগবে তখন আমি খাওয়াবো, আর এইদিকে আমার সন্তানেরা, আমার ছেলেপিলেরা, আমার বাচ্চারা, আমার বেটা, আমার বেটিরা
কান্নাকাটা করছে, আম্মা জান আমাকে দুধ দাও, আব্বা জান আমাকে দুধ খেতে দাও, খিদা লেগেছে, খিদার সহ্য আমার আর সহ্য জ্বালা সহ্য হয় না, আমাদেরকে দুধ খেতে দাও, দুধ পান করতে দাও। কিন্তু তিনি বলছেন আমি অতক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাতাম না যতক্ষণ পর্যন্ত মা বাবাকে আগে না পান করাতাম। এই কাজটা আমি আমার মনের মতো এবং আমার কাছে এই কাজটা খুব ভালো কাজ, সৎ আমল, ভালো আমল আমি মনে করে করেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, যদি আমি এই কাজটা ভালো করে থাকি, মা বাবার সেবা করে যদি আমি ধন্য হয়ে থাকি, আল্লাহ তুমি আমাকে আজকে এই বিপদের হাত থেকে আমাকে রক্ষা করো। যেমন এ বলে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের কিছুটা অংশকে গর্তের মুখ থেকে সরিয়ে দিয়েছে। জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? তারপরে আর একজন লোক বলছে, আরে ঈমান আর আমল কাকে বলে? আর একজন লোক বলছে, আল্লাহ তুমি জানো আমার সঙ্গে একজন মহিলার ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থাকায় আমি তার সঙ্গে মিলামিশা করার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু সে আল্লাহ তোমার ভয় আমাকে দেখিয়েছিল। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, এ আল্লাহর বান্দা তুমি ভয় করো। আজকে নির্জনে এইরকম সময়ে মানুষের অগোচরে এই অন্যায় করে নেব ঠিক কথা, কিন্তু আল্লাহ তো সবকিছু জানছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনের ইতিহাসকে যখন খুলে দেবে, তখন আমরা সেই দিন লজ্জার সম্মুখীন হয়ে যাব, লজ্জায় মুখ দেখাতে পারবো না। না না, এই কাজ করা যাবে না। ওই লোকটা বলছে, আল্লাহ যখন সে মহিলা আমাকে তোমার দোহাই দিয়ে তোমার ওয়াসিলা দিয়ে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জিনা করিও না, এই নোংরা কাজ করিও না, নোংরা কাজ থেকে বিরত হয়ে যাও, আমি বিরত হয়ে গিয়েছিলাম। আল্লাহ এই কাজ যদি তোমাকে রাজি করার জন্য আমি করে থাকি, জিনা থেকে বিরত থেকে থাকি, আল্লাহ তুমি আজকে এই বিপদের হাত থেকে আমাকে মুক্তি করো। এবার আল্লাহর হুকুমে গর্তের মুখ থেকে পাথরের কিছুটা অংশ আরো সরে গেল। আবার তৃতীয় জন বলছে, আল্লাহ তুমি জানো আমার বাড়িতে একটা লোক কাজ করত, কিছু বেতনের বিনিময়ে তাকে বেতন দিতে গিয়েছিলাম, তার মনোপুত হয়নি, বেতন লাইনি, আর সেই টাকাটাকে আমি খাইনি, খরচ করিনি, তার খেয়ানত করিনি, টাকাটাকে বাড়াতে 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 অনেকগুলো করে দিলাম, উটের পাল, ছাগলের পাল, মেষের পাল, অনেক কিছু করে দিয়েছি। আল্লাহ করে দেওয়ার পরে সেই লোকটা বহুদিন পরে আসছে, বলছে আমার মজুরি দাও। তখন আমি কি বলেছিলাম, ও আল্লাহর বান্দা দেখো এইগুলো যত ছাগল আছে, যতগুলো উট চড়ছে, সবগুলাই তোমার, তুমি নিয়ে চলে যাও, রাখাল সহ ছাগল আর উটের পাল যত আছে তুমি নিয়ে চলে যাও। এই কথা আমি বলেছিলাম। লোকটা বলছে, আপনি কি আমাকে রহস্য করছেন? বলছেন, না রহস্য করি না, তোমার টাকা আমি খাইনি, তোমার টাকাটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, আর ওই টাকা থেকে আমি 1 টাকা 2 টাকা করে বাড়িয়ে 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 বাড়িয়ে, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন, এতগুলো টাকা করেছি, এতগুলো ছাগল করেছি, এতগুলো আমি উট করেছি আল্লাহর ভয়ে। আল্লাহ যদি আমি এই কাজটা তোমার উদ্দেশ্যে করে থাকি, সৎ আমল মনে করে করে থাকি, আল্লাহ তুমি আমাকে বিপদের হাত থেকে মুক্ত করো, পরিত্রাণ দাও। আল্লাহ কি করলেন? গর্তের মুখ থেকে কি করলেন? ওই পাথরটাকে সরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। তাহলে ভালো আমলের দাম কত? হ্যাঁ মা ও বোনেরা, দুনিয়াতে যদি একটা ভালো কাজ করে থাকেন আর সেই কাজের ওসিলায় আপনি অসুস্থ আছেন,
এমন অসুখে ভুগছেন, ভালো হচ্ছেন না, আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে কান্না করেন, গভীর রাতে উঠে 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আর বলে, আল্লাহ আমি পাপিষ্টি, পাপাচার, গুনাহগার, আমি অন্যায় করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমি যে সমস্ত ভালো আমল করেছি সে ভালো আমলের ওয়াসিলায় আল্লাহ তোমাকে ডাকছি। রব্বুল আলামিন তুমি আমার ডাকে সাড়া দাও, রব্বুল আলামিন তুমি আমার এই অসুখ ভালো করে দাও, রব্বুল আলামিন এই মুসিবত থেকে তুমি আমাকে মুক্ত করো, পরিত্রাণ দাও। নিশ্চয়ই নিশ্চয়ই মা বোন আমার, মাসি আমার, খালা আমার, আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদের হাত থেকে মুক্তি দান করবে। তাহলে আল্লাহ কসম খেয়ে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তার মধ্যে 1 ঈমানওয়ালা, 2 ভালো আমল করনেওয়ালা, নাম্বার 3 ওয়াতাওয়াসাউ বিল হক, এক অপরকে ভালো কাজের উপদেশ করবে। হ্যাঁ, আপনি একটা ভালো শরীয়তের কাজ জানেন, শরীয়তের একটা আপনি কথা জানেন, সে কথাটা যদি ক্ষুদ্রতম কথা হয় তাহলে আপনার এটা উচিত হবে আপনার যে ভাই, আপনার যে বোন জানে না তাকে জানিয়ে দেওয়া, তাকে শিখিয়ে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আয়া মানে এটা একেবারে ছোট্ট কথাও যদি আপনার জানা থাকে তবু যে জানে না তাকে জানিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। বেরাদা ইসলাম মা ও বোনেরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে ভালো কাজ করতে হবে, অপরকে ভালো কাজের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক এর তাফসীর, এর অর্থ হলো এটাই, আপনাকে নিজে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে। আপনার বৌমা সালাত আদায় করে না, আপনার স্বামী সালাত আদায় করে না, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার পরিবারের লোক সালাত আদায় করে না, তাকে সালাত আদায় করার হুকুম দিতে হবে, নিজেও করতে হবে, তাদেরকে হুকুম করতে হবে। আর এই কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে পারে খায়রে উম্মাহ বলে আমরা আল্লাহর কাছে চিহ্নিত হতে পারবো। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তাহলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কথা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। মা বোন, আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস বলছি। আল্লাহ রসুলের জমানায় একজন মহিলা, রং তার খুবই কালো, কুৎসিত কালো মহিলা, কালো রঙের মহিলা, তাকে ছিল মির্গির অসুখ। এই আল্লাহকে আপনি চিনবেন তো আল্লাহ আপনাকে চিনবে। আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে আপনি নামাজে ডাকবেন আর বলবেন, আল্লাহ আমার এই অসুখ ভালো করো, আল্লাহ ভালো করবেই ইনশাআল্লাহ। তো ভালো মহিলা, নামাজি, আল্লাহওয়ালি, পর্দা বলে খেয়াল করে। আর আমাদের মা বোনেরা তো জালসাতে আসলে বেশি বেপর্দা হয়, দোকানে বেহায়ার মতো বেশি ঘুরে, বেয়াড়া হয়ে ঘুরে, গার্জেনের কোনো প্রয়োজনই মনে করে না, স্বামীকে স্বামী মনে করে না, বেপর্দা হয়ে ঘুরে। কিন্তু দেখেন, সে আল্লাহ রসুলের জমানায় ওই মহিলা কুৎসিত কদাচার, কালো মহিলা, কালো রঙের মহিলা, কিন্তু ঈমান কেমন ছিল? মহিলা বলছে, হুজুর আমাকে মির্গির অসুখ আছে, মাঝে মধ্যে হাঁটতে 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 আমি মাথায় চক্কর দিয়ে পড়ে যাই। তো পড়ে যখন যায়, ও আতাকাশাফ, আমি যখন পড়ে যাই তখন বেপর্দা হয়ে যায়। তো এই জন্য আমাকে একটু লজ্জা লাগছে। তো আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, ফাদউল্লাহ আইয়াফিয়ানি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাকে আমার এই অসুখটা ভালো করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওই মহিলাকে? এই মহিলা শোনো, কালা ইন সাবারতে ইন শেতে সাবারতে ওয়ালাকিল জান্নাহ, যদি তুমি ধৈর্য ধারণ করো, সবুর করতে পারো,
তাহলে তোমার জন্য রয়েছে তার বিনিময়ে জান্নাত। ওয়া ইন শি'তে আদুল্লাহ, আর তুমি যদি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব, আইয়ু আফিয়াকে, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। তো ওই মহিলা আল্লাহকে কত ভয় করছে, আর পর্দা করে কত, পর্দা বলে কত ভয় করছে যে আমি বেপর্দা হয়ে যাই, মির্গির অসুখ আছে পড়ে যায়, বেপর্দা হয়ে যায়, মানুষজন দেখলে আমাকে যেন একটা লজ্জা লাগে, তো আপনি আমাকে আমার জন্য দোয়া করে দেন। তাহলে সবুর করা, ধৈর্য ধারণ করা, ওয়াতাওয়াসাউ বিসসাবর। আর একজন, একটা বুখারী হাদিস বলছে আপনাকে, আর একজন মহিলা একদিন একটা কবরের পাশে, কবরের কাছে বসে বসে কাঁদছে। তার কেউ আত্মীয় মারা গেছে, ভাই হোক, বাবা হোক, মা হোক, কাকি হোক, কাকা হোক, মারা গেছে, কবরের পাশে বসে বসে কাঁদছে। আর আল্লাহ রসুল ওইখান দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু মহিলাটা আল্লাহ রসুলকে চিনে না। হাই সাহেবকে দেবো, তাহলে হাদিসটা শেষ করে দিলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমাকে ইশারা করলেই তো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি বলছিলাম হাদিসটা মাওলানা সাহেব? বলছিলাম কি হাদিসটা? এই তো হলো, সভাপতি করলে ভালো করে করতে হবে। তো যাই হোক, হাদিসটা মনে চলে আসবে। আমি এখন আপাতত আর বক্তব্য রাখছি না, খুব শরীর অসুস্থ, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, শরীর অসুস্থ, ফের ওয়াজ করবো ইনশাআল্লাহ। হাজী সাহেব মেহমান হিসাবে এসছেন, ওনার কিছু মূল্যবান কথা শুনেলেন, শুনে নেওয়ার পরে যাবেন। মা বোনেরা কেউ যাবেন না, জমে বসুন। যারা এদিক ওদিক ঘুরছেন আর ওই যে দাঁড়িয়ে আছেন রাস্তায়, আপনারাও কি মরদ লোক নাকি দাঁড়িয়ে আছেন ওখানে গেটে জাম করে? অনেক জায়গা আছে। আর এই ওই মহিলারা এদিকে বসছে কেন? চেপে বসে, ওইদিকে অনেক তো জায়গা পড়ে আছে। তো এবারে আপনাদের সামনে হাজী সাহেব কিছু কথা বলবেন। মাননীয় সভাপতি, জালসায় মাহফিলের আলেম, দিনে আলেম মাওলানা সাহেব, আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আপনার বক্তব্যের মধ্যে একটু ডিস্টার্ব করে দিলাম। আপনারা সামনে যারা আছেন এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ভাইদের মতো বক্তা নই, তবে কিছু জায়গায় যেতে হয়, ডাক পড়লে আসি। দুটা কথা আপনাদের মতো আমারও শোনার ইচ্ছা থাকে। কোরআন শরীফের সূরা আসর তাফসীর করছিলেন, খুব ভালো লাগছিল শুনতে। বর্তমান যে সময় আমাদের চলছে, আমরা উম্মত হচ্ছি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা এক ঈশ্বর বা আল্লাহ, তাকেই আমরা মাবুদ, মালিক, খালেক, সবকিছু ওকেই মনে করি আমরা, আর দ্বিতীয় কেউ নেই। কদিন ধরে সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে অসংখ্য একটা যন্ত্রণা চলছে। পৃথিবীতে 800 কোটি লোক বসবাস করে, তার মধ্যে প্রায় 250 কোটি আমরা মুসলিম, দুই একটু কম বেশি।
সবাই আমরা আমাদের গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জানি। বর্তমান এইবার 5 সেপ্টেম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কিছু জায়গায় আমাদের আলেম মাসলাক যাই হোক, ওরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ওদের জিজ্ঞেস করি, তোমাদের রাগ কেন ভাই? আমরা সবাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমার ছেলে থেকেও আমি ওকে বেশি ভালোবাসি। পৃথিবীর এমন কোন লোক নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না। এর মধ্যে সবথেকে বেশি উত্তরপ্রদেশ একটু জ্বালা যন্ত্রটা বেশি হয়েছে আমাদের উপরে। আল্লাহ ওই শাসক যারা আছে তাদের সুবুদ্ধি দিক, তারাকে হেদায়েতের মধ্যে নিয়ে আসে। প্রথম হচ্ছে কি দেখেন, কম ভারতবর্ষের আমরা দ্বিতীয় সংখ্যালঘু, মানে আমাদের দেশে যত লোক বসবাস করি তার মধ্যে কম সংখ্যাতে ওদের থেকে যারা আছে তারা দ্বিতীয়। আমাদের পরে আরো কয়েকটা সংখ্যালঘু আছে, তাদের ব্যাপারে কিন্তু কেউ কিছু বলছে না। কারণ আমাদের দেশে শিখ মাইনরিটি ওরা 2.5 থেকে 3 কোটি, জৈন সম্প্রদায় যেটা ওরা 2 কোটি, পারসি 50 থেকে 60 লক্ষ। তো ওরা কে কেন কিছু বলছে না? সম্পূর্ণ জুলুমটা আমাদের উপরে কেন? এটা বোঝার ব্যাপার আছে, এটা ভাবার ব্যাপার আছে। প্রশ্ন ওরা খুব ভালো করে জানে যে এতগুলো লোকের যে নাম বললাম আমি, তার মধ্যে সব থেকে ঘুমিয়ে কে আছে, সব থেকে পিছিয়ে কে আছে। তো ওরা খুঁজে পেয়েছে আমাদের এই মুসলমান জাতটাকে ভারতবর্ষের মধ্যে, যে এরা সব থেকে কম লেখাপড়া, মূর্খের মধ্যে গন্তি, লেখাপড়ার দিকে এগিয়ে যায় না। এই জন্য এরাকে জুলুম করলে আমাদের কেউ কিছু করতে পারবে না। তাহলে এই জুলুমের মোকাবিলা করতে যদি হয় তাহলে কি করতে হবে আমাকে? আপনারা যতগুলো লোক এখানে বসে আছেন, হয়তো আমার মায়েদের মধ্যে যারা বসে আছে তাদের কাছেও দেখেন, কারো কাছে 10,000, কারো কাছে 20,000, কারো কাছে 25,000 টাকার দামের মোবাইল আছে, কিন্তু 5 টাকা দামের একটা কলম পকেটে রাখার সাহস হয় না। কেন? কলমটা যদি রাখতে হয় তাহলে ভিতরে কিছু রাখতে হবে, জ্ঞান বিদ্যা অর্জন করতে হবে। আমাদের কাছে কলম নেই, মোবাইলে ভর্তি হয়ে আছে। মোবাইলে দুটো জিনিস দেখা যায়, খারাপটাও হয় ভালোটাও হয়। ভালো তো আমাদের এই জেনারেশন যারা আসছে কমই দেখছে, খারাপটা মাঠের মধ্যে বসে বসে বেশি দেখছে। আমি যেটা বলতে চেয়েছি, সার্বিকভাবে আমরা শেরশাবাদী মাসলাক যাই হোক, ভাটিয়া যারাকে বলছে এদেশে উপাধি নাম দেওয়া, আমরা শিক্ষার হারে অনেক কম। আমাদেরকে যদি এর পরে জবাব দিতে হয় তাহলে কলমকে আগে পকেটে নিতে হবে। কলম আমার তো বয়স নেই নেওয়ার, কিন্তু এই যে সামনে বাচ্চাগুলো বসে আছে, এরা যেন শিক্ষার বাইরে না থাকে। 5টা জিনিসের উপরে আমরা যদি বলি, আপনাদের ইসলাম 5টা ফরজে আছে, কিন্তু তার সাথে সাথে অনেকগুলো আরো আনুষঙ্গিক আছে। আমরা না ফরজটা বুঝতে পারছি না। সৃষ্টিকর্তা যখন প্রথম পৃথিবী সৃষ্টি করলো, তার আগে কলমটাকে সৃষ্টি করেছে, অথচ কলমের মর্যাদা আমরা বুঝলাম না। আজকে আপনারা এখানে যে জালসা করছেন, জালসা মাহফিলে এদিকে কটা লোক বসে আছে আর এদিকে মায়েরা কটা বসে আছে, কিন্তু আপনি এখান থেকে রোড থেকে পার হয়ে দেখেন এখানকার 10 গুণ লোক বাজারে বসে আছে। অথচ এখানে হাদিস আর কোরআনের কথা চলছে, কিন্তু এখানে না এসে সব চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা দিচ্ছে।
এটাও আমাদের জন্য ক্ষতিকারক। তাহলে এখানে জালসা এগুলো হাজার হাজার টাকা খরচ করে লাভ কি আমাদের? এখানে একটা কিছু অন্য কিছু লাগিয়ে দিয়ে মেলা করা যায় তো। ইসলামে জালসা হবে আর আসবেন না যে কোরআনের কথা শুনতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে, আল্লাহর বাণী শুনতে, তাহলে এটা করে লাভটা কি? আমরা শুধু একটা দিক দিয়ে পিছিয়ে নেই, আমাদের চলা ফেরাতে অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। যদি কম্পিটিশনের মাঝে যান, আপনি দেখতে যাবেন তো আমার কাছে কিছুই নেই, আমাদের কাছে কিছুই নেই। ওরা সব যেটা নিয়ে বসে আছে, আমরা তার কোনোটাই আমাদের কাছ থেকে নিতে পারিনি। আজকে সকাল হলে কেউ ফোন করে কার মেয়ের বিয়ে দিতে পারে না। কিসের জন্য দিতে পারে না জানেন? এখন আগে মোটরসাইকেল ছিল, এখন টোটো হয়েছে। মেয়ের বিয়ে দিলে টোটো লাগবে। কিন্তু এটা আমাদের এই যে প্রথা, ডিমান্ড, এই প্রথাটা আমরা যদি সরাতে না পারি, তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা আমার কমকে কোথায় নিয়ে যাচ্ছি? জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। এর জন্য আমিও নিজে দায়ী, এখানকার আলেম যারা আছে তারাও দায়ী, আপনারা যারা গার্জেন আছেন তারাও দায়ী। যখন আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার বাড়িতে একটা বেটি দিয়েছে, তো কাহরি বাড়িতে একটা বেটা দিয়েছে, জোড়া অবশ্যই এসে। ছেলে কেনা বেচা বন্ধ করেন, না হলে এই সমাজ থাকবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব আপনাদের। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। ছেলেটা রিক্সা চালায়, খায়, রাত্রে বাড়ি গেছে, সন্ধ্যাবেলা সারাদিন রিক্সা চালিয়েছে, বাড়ি গেছে। 3টা ওর বাচ্চা, একটা বেটি, 2টা বেটা। সব থেকে ছোট বয়সে 1.5 থেকে 2 বছর বয়স হবে বেটির। ছেলেটা চিন্তা করছে বসে যে এই মেয়েটা 2 বছর হলো, আর 16 বছর 15 বছর পরে একে আমার বিয়ে দিতে হবে। তো এখন একটা মোটরসাইকেলের দাম যদি 1.5 লাখ টাকা হয়, তাহলে 15 বছর পরে মোটরসাইকেলটা 5 লাখ টাকা হবে। তা আমার কাছে আমি জীবনে 5 লাখ টাকা কামাই করতে পারবো না। বাড়ির পাশে সুধানী নদী, মোর বাড়ি থেকে সুধানী নদী মাত্র 200 মিটার। সুধানী নদীতে ওর বউ ওইদিকে রান্না করছে, বেটিটাকে কোলে লিয়া চলে গেল ও আস্তে আস্তে নদীর দিকে যে নদীর জলে, নদীর পানিতে বাচ্চাটাকে ফেলে দিয়ে বাড়ি চলে গেছে। এর জন্য দায়ী ওই রিক্সাওয়ালা না, এর জন্য দায়ী আমরা। মা খোঁজাখুঁজি করছে বেটি কোথায় গেল। যখন খোঁজ করতে গিয়ে আসল তথ্য ধরা পড়লো, কেস হলো, থানায় গেল, সবকিছু ডালখোলা থানায় কেসটা হয়েছিল। উদ্ধার হলো, ছেলেটাকে জিজ্ঞেস করছে, বলে আমার ডিমান্ড দেওয়ার ক্ষমতা নেই, ফলে আমি তখন আমার বেটি খারাপ রাস্তায় কেনা যায়, আমি এখনই শেষ করে দিয়েছি। এটা কি ওই রিক্সাওয়ালার পাপ না আমাদের পাপ? সমাজটা আমরা কোথায় নিয়ে গেলাম? একটা ছেলের মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাপ টাকা জোগাড় করতে পারে না, আর ছেলের বাপ জোর করে বলছে তুমি আজকে এই টাকা দাও, কালকে ওই টাকা দাও। বন্ধ করেন পণ প্রথা, না হলে সমাজ, আমি আর আপনি, এখানে হাদিস কোরআনের আলোচনা যতই হোক, আমাদের জাহান্নাম ছাড়া কোথাও জায়গা নেই। কারণ ওই একটা গ্রামে 1-2টা লোক ভালো থেকে লাভ নেই, সমস্ত লোককে ভালো হতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। তার আগে দুটো কথা বলি। এই যে অন্ধ সমাজ আমার শুয়ে আছে, চেতনা নেই, আপনারা হয়তো শুনে থাকবেন, আমরা পশ্চিম বাংলায় ছিলাম ওবিসিতে এ ক্যাটাগরি ছিলাম, ওটা আমরা বি ক্যাটাগরিতে হয়ে গেছি। বি ক্যাটাগরিতে হয়ে যাওয়ার কারণে আমরা সরকারি ফ্যাসিলিটি, সরকারি অধিকার যেটা সরকার দেয়, সেটা হয়তো আমরা ওখান থেকে বঞ্চিত হব। ফেসবুকে আজকেও দেখেছি কিছু কিছু জায়গায়
আমরা যেমন ধরেন 140টা সিএসসিতে পাস করে দিচ্ছে, 3টা মুসলিম। বি ক্যাটাগরিতে যাওয়ার কারণে আমার আর কয়েকটা ছেলে যেতে পারতো, যেতে পারেনি। আমরা আপনাদের কাছে এটা নিয়ে সরকারের কাছে আমরা অনুরোধ রেখেছি যেন আমাদের ফিরিয়ে আবার এ ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়। আর মুশকিলটা আরেকটা আছে, আমরা স্টেট মানে যেটা পশ্চিম বাংলা, এখানে আমরা আছি মানে বি ক্যাটাগরিতে চলে গেছি এই কদিন আগে, 3 মাস আগে। আর সেন্ট্রালে আমরা এ ক্যাটাগরিতে আছি। এই দুটানার মধ্যে গিয়ে আমরা ওখান থেকে বঞ্চিত না হয়ে যাই, তার জন্য আপনাদেরও যে যে দল করছেন সেই দলের লোককে বলতে হবে যে তুই আমাদের এ ক্যাটাগরিতে ছিলাম, এ ক্যাটাগরিতে এনে দে, না হলে সামনে তোর অবস্থা খারাপ আছে। তেল মেরে আর কাজ হবে না। আমরা দেখলাম অনেক তেল মেরে অনেক অ্যাপ্লিকেশন, অনেক দরখাস্ত করলাম, কাজে হয় না, কাজে আগাই না। এই জন্য আপনাদের নলেজেও দিলাম, আপনারা যে যেখানে আছেন ওই একটা বলি থাকতে হবে, আমরা ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম, এ ক্যাটাগরিতে রাখতে হবে, আমাদের বিয়ে নিয়ে যাওয়ার কোনো আমরা এটা মানব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনাদের সম্মুখে বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাহাবুদ্দিন সাহেব, হাজী সাহাবুদ্দিন সাহেব বক্তব্য রাখলেন, আমরা সকলেই শুনলাম। আর যে কথাগুলো শুনলাম সেগুলো আমাদের সমাজের প্রতিটা অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে। অর্থাৎ একটি মানুষকে বেঁচে থাকতে হলে ইসলামিক শ্যাডো অফ ইসলামের মধ্যে থাকতে হবে, ইসলামের ছায়াতলে থাকতে হবে। এবং বেঁচে থাকার জন্য যে আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো আমাদের জানা নেই। সেই জিনিসগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে এবং তার প্রতিবাদে দাঁড়াতে হবে। আজকে যে উনি আমাদের সম্মুখে বক্তব্য রাখলেন, আমরা ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম, যেখানে আমাদের অনেকগুলো ফ্যাসিলিটিস ছিল, কিন্তু বর্তমানে আমাদের বি ক্যাটাগরি নিয়ে এসে সেখানে আমাদের অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। যা হোক, আমরা যে প্রাপ্য পাওয়ার, সেই প্রাপ্য পেতে গেলে আমাদের সর্বপ্রথম যিনি যে জিনিসটা বলতে চেয়েছেন, উনি যে শিক্ষাটাকে আমাদের সর্বদা সামনে রাখতে হবে। তাই আমাদের সমাজকে শিক্ষার দিকে আগে বাড়াতে হবে এবং তার সাথে সাথেই আমাদের যে পাওনাগুলো সেগুলো আমরা ইনশাআল্লাহ পাবো। ফ্যানটা বন্ধ করো, এখন ঠান্ডার সময় খুব ফ্যান চালানো যাবে না। যা হোক, বক্তব্য চলছিল, তার মধ্যেই আমরা একজন বিশিষ্ট যেহেতু ব্যক্তি এসে এখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন, শুনলাম অন্য জালসায় তিনি ছিলেন এবং ওখান থেকে এসে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে মানে ইসলাম ধর্মর কিছু সহযোগিতা, ইসলামের আমাদের কিছু সহযোগিতা করার জন্য যেন হাত বাড়িয়ে দেন এবং বেশি বেশি করে যেন আমাদের সহযোগিতার দিকে একটু তাকিয়ে দেখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘজীবী করুক, আমিন, তাকাব্বাল ইয়া রব। এখন আপনাদের সম্মুখে সরাসরি যিনি বক্তব্য রাখছিলেন ফজলতুল শেখ রেজাউল্লাহ সালাফি সাহেব স্টেজে উপস্থিত আছেন। আপনারা ধৈর্য হারাবেন না, অবশ্যই বক্তব্য শুনে এবং এই যে জালসাটা যে কারণে মানে অনুষ্ঠিত করা হয়েছে, অবশ্যই একটু দানের হাতটা বাড়িয়ে দিয়ে জালসাকে সাফল্যমণ্ডিত করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মা বোনেরা, এবারে আপনারা তৈরি হয়ে যান। আর মাত্র আমি 15 মিনিট বক্তব্য রাখবো। তারপরে আপনাদের কাছে যা আছে, নাক মাছি, তারপরে কানে
হাতে আঙ্গুলে যা আছে সব খুলে খুলে দিতে হবে, টাকা যদি না থাকে। একটাও কেউ যেন খালি হাতে না যায়, কোনো দান না দিয়ে যেন কেউ না যায় এই মসজিদে। অবশ্যই এই মসজিদে 10 টাকা থাকলেও দিয়ে যেতে হবে। এই মসজিদটা কেমন জায়গা আপনাকে 3টে হাদিস বলবো মাত্র। আমার যে বিষয় বস্তুটা ছিল খুব সুন্দরভাবে আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু মধ্যখানে গ্যাপ পড়ে যাওয়ায় আমার কাছে হাতে নেই। এবার আমি সরাসরি যাচ্ছি যে কদমতলার যে মসজিদ উন্নতি কল্পে জালসা, আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি অনেকবার এসেছি প্রোগ্রামে, এবং একটা বড় ধরনের একটা মিটিং ছিল এই মসজিদে এসেছি, মিটিং করে গেছি, ওলামাদের মিটিং। তো আলহামদুলিল্লাহ এখন আজকে দেখলাম যে মসজিদটা অনেক বড় হয়েছে, লম্বা চওড়া, বিশাল কিছু খরচ হয়েছে তাতে, এবং তার পাশে ঘর কামরা অনেকগুলা কিছু খরচ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ ভালো উন্নতি হয়েছে। এবারে কাজ কিন্তু বড় ধরনের বাকি আছে, টাইলস বসানো এবং রং প্লাস্টার এগুলো সব বাকি আছে। কাজে আপনারা কেউ খালি হাতে যাবেন না, অবশ্যই দিয়ে যাবেন। টাকা নাই, ধান লিখিয়ে দিবেন মসজিদের জন্য, সিমেন্ট লিখিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সেই ঘাটতিটাকে অবশ্যই পূরণ করে দিবে। তার আগে আপনাকে 2টো হাদিস শোনাই, মসজিদ কি জিনিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদের সম্মান এবং পজিশন কি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে একদিন বসে আছেন। আন্না হিবরাম মিনাল ইয়াহুদে সালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল বেকায়ে খায়রুন। একজন ইহুদি আলেম, একজন ইহুদি পণ্ডিত, সে এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো। এই প্রশ্নটা একটা আশ্চর্য ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা একটা বড় ধরনের প্রশ্ন। কি প্রশ্ন করছে? আইউল বেকায়ে খায়রুন, ও নবী মুহাম্মদ, তুমি তো মুখে দাবি করো আমি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, তবে তোমার ব্রেন কেমন আছে তোমাকে যাচাই বাছাই করার জন্য আমি প্রশ্ন আপনার কাছে রাখলাম। প্রশ্ন হলো এই, বলুন ও মুহাম্মদ, দুনিয়ার বুকে সবচাইতে উত্তম জায়গা কোনটি জায়গা? মা বোনেরা ভালো করে শুনবেন, আইউল বেকায়ে খায়রুন, দুনিয়াতে সবচাইতে উত্তম জায়গা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে উত্তর ছিল না, এই উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল আলিমুল গায়বও ছিলেন না, গায়েবী কথা জানতেন না। যদি জানতেন তাহলে প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল কি করলেন? ফাসাকাতা আনহু ওয়া ক্বালা আসকাতু হাত্তা ইয়াজিয়া জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবীকে যখন ওই ইহুদি আলেম প্রশ্ন করে দিল, আল্লাহর নবী এবার চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, আর মনে মনে বললেন, আসকাতু, আমি অতক্ষণ পর্যন্ত নীরব থাকবো, আমি অতক্ষণ পর্যন্ত চুপ থাকবো যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন এসে আমাকে প্রশ্নের জবাব না দিবে। জিবরিলের মাধ্যমে যতক্ষণ এই কথার উত্তরটা না জানবো অতক্ষণ পর্যন্ত আমি একে উত্তর দেব না। এবার জিবরিল আমিন আসলেন, যা জিবরাইল আলাইহিস সালাম ফাসাআলা। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, আইউল বেকায়ে খায়রুন, ওগো জিবরিল আমিন বলেন, পৃথিবীতে সবচাইতে কোনটি জায়গা ভালো, দামি জায়গা, সম্মানিত জায়গা কোনটি জায়গা? জিবরিল আমিন কি বলছেন জানেন? এখান থেকেও বোঝা গেল আল্লাহর নবী তো আলেমুল গায়েব ছিলেন না, আল্লাহর ফারিস্তা, কাছের ফারিস্তা,
জিবরিল আমিন যে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসেন, সে জিবরিলেরও জানা ছিল না। জিবরিল কি বলছেন? ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলে। ওগো মুহাম্মদ, যাকে আপনি প্রশ্ন করেছেন, অর্থাৎ আমাকে আপনি প্রশ্ন করেছেন এই বিষয়ে আমার কিন্তু জানা নাই। মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না, অর্থাৎ আমি জানি না আপনার চাইতে বেশি। তবে ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি এক্ষুনি আল্লাহর কাছে যাব, আর আল্লাহর কাছে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করব, ওগো আল্লাহ সব চাইতে সম্মানিত জায়গা, উত্তম জায়গা কোনটি জায়গা? এই কথা জানার পরে আমি আপনার কাছে এসে আপনাকে আমি জানিয়ে দেব। এই কথা বলে জিবরিল আমিন চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে এবার চলে আসলেন, এসে বলছেন ফাকালা ইয়া মুহাম্মদ। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তার উত্তর শুনেন। ইন্নী দানাউতু মিনাল্লাহি দানুওয়ান মা দানাউতু মিনহু কাত। আমি যতবার আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহ আমাকে যতবার আমার মাধ্যমে জমিনের বুকে ওহী পাঠিয়েছে, যতটা কাছাকাছি হয়ে কথা বলেছি, আজকে আল্লাহর কাছাকাছি হয়ে যতটা কথা বলেছি, এর পূর্বে এতটা কাছাকাছি হয়ে কোনোদিন কথা বলার সুযোগ পাই নাই। খুব কাছাকাছি হয়ে আল্লাহর সঙ্গে আমি আজকে কথা বলেছি। কে বলছেন? জিবরিল আমিন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার এসে বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়া কাইফা কানা ইয়া জিবরাইল। ওগো জিবরিল, আপনি আল্লাহর থেকে কতটা দূরে ছিলেন? আল্লাহর সঙ্গে যে আপনি কথা বলেছেন, আল্লাহ আর আপনার মধ্যে কতটা ডিস্টেন্স ছিল, কতটা ফারাক ছিল, কতটা দূরত্ব ছিল? তখন তিনি বলছেন কানা বাইনি ওয়া বাইনাহু সাবউনা আলফা হিজাবিম মিন নূরিন। আল্লাহর নূরের ৭০,০০০ পর্দার পিছন থেকে, ৭০,০০০ পর্দার আড়াল থেকে, কাছে থেকে আমি আল্লাহর সঙ্গে আজকে কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। কি প্রশ্নের জবাব দিয়েছেন? যে শাররুল বিকায়ে আসওয়াকুহা ওয়া খায়রুল বিকায়ে মাসাজিদুহা। দুনিয়ার বুকে সব চাইতে জঘন্য জায়গা হচ্ছে মার্কেট, দোকান, বাজার, যেখানে মানুষ গিয়ে ভিড় জমায়, দোকানে বসে বসে একটা চা খায়, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে আর ভদর ভদর করে কথা বলে। এই দোকান হলো সবচাইতে, মার্কেট হলো সবচাইতে জঘন্য জায়গা, যেখানে গীবতের আড্ডা, যেখানে মানুষ মানুষের বদনাম করে, যেখানে মানুষ মানুষের কুৎসা গায়, সেই জায়গা হচ্ছে বাজার, মার্কেট। মার্কেট হলো সবচেয়ে জঘন্য। ও আহাবুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল খায়রুল বিকায়ে মাসাজিদুহা, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে আল্লাহর নিকটে মসজিদ। আর এই মসজিদের জালসায় আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন মা ও বোনেরা, আর এই জালসায় এই মসজিদের জন্যই দান করবেন। এই জায়গাটা হলো সবচেয়ে উত্তম জায়গা, মসজিদ। এই মসজিদের জন্য দান করবেন। একটা হাদিস হলো। 2 নম্বর হাদিস শুনেন। আমাদের জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 রকমের মানুষ আছে, 3 রকমের লোক আছে, যে লোকগুলা আল্লাহর জিম্মেদারিতে, আল্লাহর হেফাজতে, আল্লাহর দায়িত্বে থাকে। স্বয়ং আল্লাহ এই লোকগুলার দায়িত্ব গ্রহণ করলেন। সালাসাতুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহি। আল্লাহ পাকের নবী বলছেন
তিন শ্রেণীর মানুষ আছে, যেই তিন শ্রেণীর মানুষের দায়িত্ব আল্লাহ স্বয়ং গ্রহণ করেছেন। এক নাম্বার, মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে চলে গেল, নিজের বিবিকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে, আহলো আয়ালকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, নিজের সোহাগিনী স্ত্রীকে ছেড়ে, নিজের মাল সম্পদ ছেড়ে, অট্টালিকা বাড়ি ঘর ছেড়ে যুদ্ধের ময়দানে চলে গেল। বেরাদান ইসলাম, যুদ্ধের ময়দানে গিয়ে দুটার মধ্যে একটা হবে, যদি শহীদ হয়ে যায় তাই শহীদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি করবেন? হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ, যুদ্ধের ময়দানে গিয়ে যদি সেই শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তার বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবে। তার কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। ফায়াতাওয়াফাহু ওয়া ইউদখিলাহুল জান্নাহ। আর না হলে যদি বেঁচে থাকে, আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন, আর যদি বাড়ি ফিরে আসে তাহলে দুটো জিনিস নিয়ে আসবে। কি নিয়ে আসবে? বিমা নালা মিন আজরিন আও গানিমা, দুটো জিনিস নিয়ে আসবে। একটা হলো অসংখ্য অগণন নেকি হাসিল করে বাড়িতে নেকি নিয়ে আসবে। নাম্বার 2, 2 নাম্বার, যদি যুদ্ধে গিয়ে জিততে পারে তাহলে গানিমাতের মাল কিছু ভাগ, কিছু অংশ নিয়ে আসবে। তাহলে দুটা লাভ হলো, একটা যুদ্ধের ময়দানে গিয়ে জিতার পরে কিছু মাল হাসিল করে মাল নিয়ে আসবে, আর নেকি নিয়ে আসবে, নেকি অঢেল নেকি, দুটো জিনিস। আর যদি মরে যায়, শহীদ হয়ে যায়, যার কোনো হিসাব হবে না, যার মাটিতে লাশ খাবে না, যার লাশকে মাটিতে খাবে না, যার শরীরকে মাটিতে খাবে না, আল্লাহ মাটির উপরে হারাম করে দিয়েছে। যারা আল্লাহর দ্বীনে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওদের লাশকে মাটিতে কোনোদিন খাবে না। দুটা লাভ হলো। আর একটা কি? ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদে। ভাইরা আমার, ফজরের আজান হলো, আজান পড়েছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কদম তলার মানুষেরা, মাচলের মানুষেরা, কৈতরের মানুষেরা, আজানের ধ্বনি পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ দিন থেকে ভালো, দিন থেকে উত্তম। এখন তোমরা বিছানা ছেড়ে দাও, ঘুমকে প্রত্যাখ্যান করো, ঘুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহর মসজিদের দিকে অগ্রসর হয়ে যাও, ফজরের নামাজ আদায় করার জন্য চলে যাও। যদি আল্লাহর বান্দা উজু করার পরে মসজিদে যায়, তো মসজিদে যাবে, আল্লাহ ওই লোকটার দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ তার জিম্মেদারি, তার দায়িত্ব আল্লাহ নিজেই বহন করবেন। লোকটা যদি মরে যায় নামাজ পড়তে গিয়ে, তো আল্লাহ যার দায়িত্ব নেবে সেই লোকটা কি আর বরবাদ হবে? কোনোদিন বরবাদ হবে না। এটাই হলো মসজিদ। তাহলে মসজিদের সম্মান কত, মর্যাদা কত, যে একটা লোক মসজিদের দিকে নামাজ পড়া, ইবাদত করার উদ্দেশ্যে যাবে, আল্লাহ হুয়া জামিনুন আলাল্লাহ, সেই লোকটা আল্লাহর দায়িত্বে থাকবে। এটা আল্লাহ নিজে বলছেন। আর একটা 3 নাম্বার, ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া জামিনুন আলাল্লাহ। এখন তো এটা সুন্নাত, আল্লাহ রাসূলের এই সুন্নাত উঠে গেছে, আমরা এই সুন্নাতের উপরে আমল করতে পারি না। কি? আরে আপনার নিজের বাড়ি হলে কি হবে? বাড়িতে আপনার বৌমা আছে, বাড়িতে আপনার মেয়ে আছে, সাবালিকা মেয়ে, বাড়িতে আপনার স্ত্রী আছে, বাড়িতে আরো কিছু পরিবারের লোক আছে। যখন আপনি আপনার নিজের বাড়িতে ঢুকবেন, আদব কায়দা শিখেলেন, ঢুকার পদ্ধতি নিয়ম সুন্নাত শিখেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি?
আপনাকে আসতে হবে, সালাম প্রদান করে আপনাকে ওই মানুষকে সজাগ করতে হবে যে আমি এলাম। বাড়ি ঢোকার সময় কি বলতে হবে? নিজের বাড়ি হলেও আপনাকে বলতে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে আপনাকে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। তো একটা লোক যদি বাড়িতে সালাম দিয়ে ঢুকে, ওই লোকটা যতক্ষণ বাড়িতে থাকবে, সময় কাটাবে, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেবে। ফাহুয়া জামিনুন আলাল্লাহি, সে আল্লাহর দায়িত্বে থাকবে। ইমাম আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহি বলেছেন, সহি আবু দাউদের হাদিস। আর একটা হাদিস আপনাকে শোনাই। আর এবারে বলছি, দানের হাত আপনারা একবারে বাড়াতে আরম্ভ করেন, চালু শুরু আরম্ভ। যারা এই জালসা পাতিয়েছেন, যারা জালসার কমিটি, তাদেরকে আমি বলবো আপনারা দেরি করিয়েন না। আমার টাইম ছিল 10টা পর্যন্ত, 10টার পরে আমি যতক্ষণ পারি কালেকশন করে দেব, আদায় করে দেব। তো 3 নাম্বার হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এটা কাজ করি, অনেকে মসজিদে গিয়ে ওযু করি, ওযুখানা আছে মসজিদে। কিন্তু আমি যেটা আপনাকে বলছি, বাড়িতে যদি আপনি উজু করে মসজিদে নামাজ পড়ার জন্য যান, এতে লাভ বেশি আছে, ফায়দা বেশি আছে। এতে মসজিদের সম্মানটা বাড়লো। কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমে। একটা লোক বাড়িতে যদি সুন্দরভাবে উজু বানিয়ে মসজিদে যায়, লাভ কত? আল্লাহ রাসূল বলছেন, একটা লোক হজ করতে গেছে, ইহরাম বাঁধা অবস্থায় আছে, আল্লাহ লাব্বাইক লাব্বাইক তালবিয়া আর আল্লাহর জিকির করছে, তাসবিহ পড়ছে, হ্যাঁ, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করতে আছে। আর একটা কথা জানেন, যদি কোনো হাজি হজ করতে যায় আর ওর হজ যদি কবুল হয়ে যায়, তাহলে ওই হাজিটা কতটা নিষ্পাপী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মহিলার পেট থেকে একটা শিশু, কন্যা হোক বা মেয়ে হোক বা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, যদি জন্মগ্রহণ করে নিষ্পাপী হয়ে, তার কোনো পাপ নাই, গুনাহ নাই, ভুল নাই, কিছু নাই, যেমন নির্ভুল। আর নিষ্পাপী হয়ে একজন ছেলে বা মেয়ে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, যদি কোনো হাজির হজ কবুল হয়, ওই নিষ্পাপী ছেলে মেয়ের মতো ওই হাজি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ওযু করার পরে, পাক পবিত্রতা অবলম্বন করার পরে মসজিদের দিকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমে। ইহরাম বাঁধনে ওয়ালা হাজি যেমন আল্লাহর কাছে দোয়া করে, তালবিয়া পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। যা দোয়া বলে আল্লাহ তার সেই দোয়া কবুল করে নেয়। যেমন সেই লোকটা নিষ্পাপী হয়ে যায়, তেমনি ওই লোকটা, যেই লোকটা মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্রতা অবলম্বন করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইভাবে নিষ্পাপী করে দেয়। এ হলো মসজিদের সম্মান। 3টে হাদিস আপনাকে বললাম, আর টাইম 10:05 হয়েছে। তাহলে আপনাদেরকে বলবো, যারা এখানে বসে আছেন, 100 হোক, 200 হোক, 500 হোক, 25 হোক, 50 হোক, যা আছে আপনারা আসুন আমার কাছে আর দিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করে দেব। এটা মসজিদের দান, যা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে জমা থাকবে। এর পরিণাম আল্লাহ আপনাকে দুনিয়াতেও দিতে পারে, কবরে দিতে পারে, কিয়ামতে দিতে পারে, হাসরে দিতে পারে, অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। অতএব আমি আগে বলবো, নাম কাদের আছে কমিটিদের মধ্যে
আমি বলেছিলাম আগেই যে আমাকে লিস্টটা করে দিবেন, আমি লিস্ট দেখে দেখে ডাকবো আর কালেকশন গলা করবো। কে আছেন? আচ্ছা মা বোনেরা, আপনারা আপনাদের দানগুলো একটু মন খুলে প্রাণ খুলে দিবেন, দানগুলো একটু ভালো করে দিবেন। যতটা চেষ্টা, আপনার কাছে টাকা নাই, ধান লিখিয়ে দেন, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লিখিয়ে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আপনারা কি মসজিদে সব দিয়ে দিয়েছেন দান? বসে আছেন চুপচাপ কেন? আর কমিটিগুলো কোথায় গেছে? কাকে ডাকবো বলেন? তো মা বোনেরা দান তো মেলাক্ষণ থেকে উঠাইছে জি, 1 ঘন্টা থেকে। কই টাকা আসছে? এই লে 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 টাকা লে। এখানে একজন উঠো, সাইদুর রহমান, এখানে চাললে খাড়ো, বসে চাললে বসে ফটাফট দাও। আচ্ছা আপনি এখানকারই না? 500 টাকা। বাড়ি কোনটে? ব্যাস্টলি বাড়ি। আচ্ছা ব্যাস্টলি থেকে একজন 500 টাকা, মাশাআল্লাহ। কালীতলা থেকে একজন 300 টাকা, 700 টাকা, মাশাআল্লাহ। আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা এসে 500, 300, 700 করে দান করেছে, 100 করে দান করেছে। মাওলা সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আল্লাহ সকল দান তুমি কবুল করে নাও। যে নিয়াতে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ, নিয়াত উদ্দেশ্য তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। এ ভাইয়ের মেয়ে মারা গেছে, 1 মাস বয়স, 6 বছর। ও নিষ্পাপী, হ্যাঁ ও নিষ্পাপী, জান্নাতের খাদেমা হবে ওরা। আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, তবে নামাজ পড়তে হবে ভাই। খালি মেয়ের জন্য কাঁদলে হবে না, মেয়ের জন্য দোয়া করতে হবে আর নিজে আমল করতে হবে। মসজিদ নামাজ পড়ছো? আজ ওয়াদা করো। কোনটা বাড়ি? মালদা বাড়ি? আচ্ছা ঠিক আছে, নামাজ ধরবে। তুমি মালদা হও আর মুর্শিদাবাদের হও। হ্যাঁ এই যে মাওলানা নুরুল ইসলাম সাহেব যাচ্ছেন, আপনাদের মধ্যে মা বোনেরা আপনারা দানগুলো লিখিয়ে দিবেন। যে যা লিখাবেন, সিমেন্ট, টাকা, হ্যাঁ ধান, যে যা পারবেন লিখাবেন। একজন মালদা থেকে আমার ভাই 500 টাকা করিয়াছে দান, এ দান কবুল করো পাক সুবহান। ওগো বাড়ি দোয়া করি তাহারও লাগিয়া, সুখ সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া। ওগো বাড়ি দোয়া করি তাহারও জন্য দে, ক্ষমা করে দাও আল্লাহ তোমারই দয়াতে। তোমারও রাহেতে দান দিল 500 টাকা, ইমানে আমলে আল্লাহ করে দাও পাকা। আমিন সুম্মা আমিন। আরেকজন 120 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা সাবিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা দলে দলে নবীজিকে মারব বলে, কাফেরেরা দলে দলে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়,
আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়েন নবী পার হয়ে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। চারিদিকে হন্য হয়ে ছুটে তারা যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আচ্ছা, একজন মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা এখানে আছিল, নগদেতে 700 টাকা যে দান নিলাম, এই দান তুমি আল্লাহ করো গো কবলা। ওগো বাড়ি দোয়া করি তার লাগিয়া, এসো সাগরেতে আল্লাহ রাখো ভাসাইয়া। আমি পাপীরে যাও আল্লাহ করি মোনাজাত, ক্ষমা করে দাও আল্লাহ তুমি পাক জাত। ওগো বাড়ি দোয়া করি মোর বানা, মিটাইয়া দাও তার মনের বাসনা। বিপদের মাঝে আল্লাহ কবু ফেলিবে না। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। এবারে চুপচাপ লিচুপ বাদশার মতো সব বসে আছেন, যে কিছু দান টান করবেন না। কত আর হাদিস বলবো, এত সুন্দর করে হাদিসগুলা বললাম, সব সহি হাদিস। মসজিদের বিষয়, মসজিদের কত সম্মান, মসজিদের সম্মানের বিষয়ে অনেকগুলো হাদিস বললাম। আর একটা কথা আপনারা জেনে রাখেন, একটা মশলা আপনাকে বলি, এটা শিক্ষার জায়গা। চলে এসছে তো কইতে হবে না? আচ্ছা, একটা কথা ভালো করে জেনে রাখা দরকার। মশলা বলবো জি। হ্যাঁ, জানাজার নামাজ পড়েন আপনারা? পড়েছেন কোনদিন? মেলায় পড়েছে। হ্যাঁ, ফরজ নামাজ পড়ি না পড়ি, জানাজার নামাজ পড়ছি ইনশাল্লাহ। তো যাই হোক, জানাজার নামাজে রুকু আর সিজদা নাই, কেনা নাই বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তো হাতটা উঠান, একটু আগে আসেন, শুনাইলি। পারবেন? পারবেন না, না পারলে তাহলে আমি শোনাচ্ছি। একজন 200 টাকা, একজন 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে দান করেছে আল্লাহ তাদের নিয়াত উদ্দেশ্যে পূরণ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। তো জানাজার নামাজে রুকু আর সিজদা নাই, কেন নাই? কেউ বলেছে জানাজার নামাজটা হলো, এটা আসলে নামাজ নয়, এটা দোয়া। নাম্বার 2 কথা হলো,
আল্লাহ তাআলা জানাজার নামাজে রুকু সাজদা এই জন্য করতে নিষেধ করেছেন যে আপনি যে নামাজ জানাজার নামাজ পড়ছেন, আপনার সামনে আগা দিকে মরা মানুষ আছে, আর তার জানাজার নামাজ আপনি পড়ছেন। এবার রুকু বা সিজদা যদি করেন তাহলে কি হলো, মানুষ যেন এটা না বুঝে ভুলে না পড়ে যায় যে মুর্দার জন্য সিজদা আর রুকু করলাম। মানুষ ভুল পথে চলে যাবে। যেহেতু আল্লাহ ছাড়া এটা নামাজ ওর জন্য পড়া হচ্ছে, ওর মাগফিরাতের জন্য, ওর দুয়ার জন্য, ওর মঙ্গল কামনা করার জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য ওখানে রুকু আর সিজদা নাই, রুকু আর সিজদা নাই। রুকু সিজদা মানুষের জন্য নাই, একমাত্র আল্লাহর জন্য। এই জন্য ওই জানাজার নামাজে রুকু আর সাজদা নাই। মানুষ যেন এটা ধারণা না করে যে মানুষকে সিজদা করা যাবে, মরা মানুষকে মরা মানুষের কাছে ঝুঁকা যাবে, রুকু করা যাবে, এটা যেন না বুঝে। কারণ এটা যদি যাই হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম থাকতো, জায়েজ হতো, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম ওরা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু অন্য কাউকে সিজদা করা যাবে না, এই জন্য স্বামীদেরকেও সিজদা করা যাবে না। সিজদা বাদ দিয়ে যত রকমের ভক্তি আছে ও নিজের স্বামীকে করবে। তাহলে শেষ দান হলো 100 টাকা। যে নিয়াতে দিয়েছে আল্লাহ তার নিয়াত উদ্দেশ্য পূরণ করে দাও। হায়াত বাকি, মুলাকাত বাকি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বেশ কোরআন হাদিস থেকে বক্তব্য দিলেন মাওলানা রিজাউল সাহেব। এখন আপনাদের পরিবর্তিত বক্তা আছে, প্রধান বক্তা আমাদের মাওলানা নুরুল ইসলাম সাহেব, রাহিমি, LB8, বেলপুকুর, দক্ষিণ দিনাজপুর। আসেন মাওলানা, বক্তব্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم وقال الله تبارك وتعالى في موضع آخر الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم داءوا مرضاكم بالصدقة قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما اللهم رب زدني علما মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি
মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি, এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি। মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এই অত্র এলাকার একজন খুব আমার পুরানা মানুষ মাওলানা নাসির উদ্দিন সাহেব, সম্মুখে বসে থাকা অত্র এরিয়া থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, কোরআন এবং হাদিস শ্রবণ করনেওয়ালি মা খালা বোন ও বনান্যেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ তেনার ঘরকে নির্মাণের উদ্দেশ্যে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রেখে সুস্থ রেখে তিনার ঘরের কল্যাণের উদ্দেশ্যে এখানে একত্রিত করেছেন। কোরআন এবং হাদিস শোনার পরে সেই কোরআন এবং হাদিসের উপরে আমল করে জীবন যাপন করতে পারেন, সেই দয়ালুর কাছে একবার আমরা সকলে কৃতজ্ঞতা জানাই। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি, নবী কুলের শিরোমণি, মা আমিনার নয়নের পুতুল, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা বর্তমানে ফেসবুকে দেখতে পাচ্ছি
প্রায় আশেপাশে যত মাদ্রাসা আছে, মক্তব আছে, কিছু মসজিদের জন্য জালসার ইস্তাহার, প্রায় জায়গায় এখন জালসা। এই জালসাটাকে আমরা বছরের একটা যেন একদিনের অনুষ্ঠান মনে করে নিয়ে মানুষ চারিদিক থেকে কেউ আসে কোরআন এবং হাদিস শোনার জন্য, কেউ আসে বন্ধু বান্ধবদের সঙ্গে মুলাকাত করার জন্য, আবার কেউ আসে সেখানে গিয়ে আজকে একটু ভালো মন্দ খেয়ে দিয়ে বাড়িতে আসবো তার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের নিয়ত করে এই জালসায় আসেন। আমাদের জালসায় যে আসার নিয়ে যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেক লোকের ভিতরে পাওয়া যায় না বা থাকে না। আমি আপনাদের অনুরোধ করছি, যারা আপনারা এখানে বসে আছেন, ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই মিলে, আমি আজকে আপনাদের অনুরোধ করব, আমার পূর্বে আমার বন্ধুবর মৌলানা রেজাউল্লাহ সাহেব খুব সুন্দর করে বক্তব্য রাখলেন। উদ্দেশ্যটা কি ছিল? যেই ঘরে এতক্ষণ ধরে আমরা বসেছিলাম, যে ঘরে আমরা ইশার সালাত আদায় করলাম, সেই ঘর আল্লাহর ঘর, সব থেকে অতি উত্তম ঘর। সেই ঘরের এখনো লেপা পোছা কিছুই হয়নি, জানালা দরজা কিছুই লাগা হয়নি, খালি পড়ে আছে। অথচ ওই জায়গাটা হলো পৃথিবীর সব থেকে উন্নত মানের, সব থেকে মূল্যবান জায়গা। সেই জায়গাটার নাম হলো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। সেই মসজিদের ফজিলত সম্বন্ধে অনেক আলোচনা করলেন। আমি যেই আলোচনা করব, আপনারা দয়া করে যারা বসে আছেন একটু ভালো করে শুনবেন। আপনি যদি আজকে পিতা হিসাবে এই দায়িত্বটুকুন পালন করতে পারেন, মা হিসাবে যদি এই দায়িত্বটুকুন পালন করতে পারেন, তাহলে আল্লাহর ঘরে আগামী দিনে, আগামী জেনারেশনে দেখবেন ইনশাআল্লাহ সেই ঘরে আজান হওয়ার সাথে সাথে আপনাদের যেই বাচ্চাগুলো কোলে আছে, যেই বাচ্চাগুলো সবে মাত্র আপনার হয়তো সাথে কথা বলছে, যেই বাচ্চারা 10, 11, 12 বছর বয়স পেয়েছে, সেই বাচ্চারা কিন্তু আপনার কথা মোতাবেক আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে তারা রওনা হবে আজান শোনা মাত্রই। আমি আলোচনা করছি, আপনারা সবাই মিলে আমার এই কথাগুলোকে একটু দয়া করে কর্ণপাত করবেন। বর্তমান জালসা এখন রাত 12টার পরে আর কেউ শুনতে চায় না। যত ভালো আলেম ডাকেন, যদি 12টার পরে কোনো লোকজন থাকে, একটু শোনার পরে আবার আপন আপন ঘরে রওনা হয়। তবে আজকে যদি 12টা পর্যন্ত আপনারা শোনেন তো অনেক শোনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে 2 জায়গা থেকে, একটি সূরা থেকে 2টি আয়াত পড়লাম। প্রথম আয়াত, 2 সূরা থেকে 2টি আয়াত পড়লাম। প্রথম যে আয়াত পড়লাম সূরা তাহরিম নামে একটি সূরা, আয়াত নাম্বার 6। তারপরে শুরুর দিকে 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, সেই সূরা আল বাকারা থেকে একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 274। সহি সানাদে একটি হাদিসের আমি ছোট করে একটু ইবারত তুলে ধরলাম। মুসনাদে আহমদ নামে একটি হাদিসের কিতাব আছে। এই হাদিসের অংশটুকু কেন পড়লাম হয়তো কোনোদিন শুনেননি, যদিও শুনে থাকেন আরো ভালো লাগবে। আমি আপনাদের এই অংশটুকু শোনাবো, খালি একটু আমাকে টাইম দেবেন। মুসনাদে আহমদের হাদিস থেকে এই হাদিসটুকু আমি আপনাদের কাছে নিলাম। হাদিস নাম্বার 3335, একদম সহি সানাদে এইটুকু কথাও আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।
এবার আসেন, আজকে যে আমি বিষয় বা যে আলোচনা করব, এই আলোচনার মেন যেটা প্রেক্ষাপট হবে সেটা হলো আপনার আমার মতো মায়েদের মতো মা, খালা, বাবা যারা আছেন গার্জিয়ান তাদের জন্য। দ্বিতীয় যেটা প্রেক্ষাপট আমি আলোচনা করব, দ্বিতীয় যেটা জুজ আমি আলোচনা করব, দ্বিতীয় যেটা অধ্যায় আমি আলোচনা করব, আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো আস্তে 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 বড় হচ্ছে, আমরা যে লালন পালন করছি, সেই বাচ্চাগুলোকে ঠিকভাবে আমরা বাবা হিসাবে মা হিসাবে দায়িত্ব পালন করে তাদের সঠিক জায়গাটা দিতে পারছি কিনা, সঠিক দিশারি তাদের আমরা করতে পারছি কিনা, সেই দায়িত্বটা থাকবে আপনার আমার মা খালা আপনাদের। এবার আসেন, আমি আপনাদের কাছে আলোচনায় আসছি, সেই আলোচনা বেশি না হলো আধা ঘন্টা আপনাদের আমি দাওয়াত দিচ্ছি। আধা ঘন্টার পরে আপনাদের বলতে হবে না, আশা করি আপনারা কেউ যাবেন না, বসে থাকবেন, এটা আমার বিশ্বাস। যখন কোরআন হাদিসের মিঠাস কেউ পেয়ে যাবে, কোরআন হাদিস যখন মানুষের মনে বসে যাবে, মানুষ তখন কোরআন হাদিস ছেড়ে আর পালাতে চাইবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনাদের যদি কেউ খেতে ইচ্ছা থাকে তাহলে ঠিক জালসা প্যান্ডেলের পূর্ব দিকে, পূর্ব উত্তর সাইডে খাওয়ার ইন্তজাম রয়েছে। আর খাওয়ার প্রায় শেষের দিকে যদি কেউ খেতে বাকি থাকেন একটু দয়া করে খেয়ে আসুন। আর যিনারা একটু ছিটে বসে আছেন একটু কাছিয়ে বসলে খুব ভালো হয়। দিয়ে শুনুন মূল্যবান কথা আপনারা সকলেই। যিনারা খেতে চাইছেন একটু দয়া করে যান আর খেয়ে আসুন, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্যানটা বন্ধ করে দেন তো, বন্ধ করে দেন, লাগলে পরে দেখা যায়। হ্যাঁ, বন্ধ করে দেন। তো ভাই আমার, আমি যে কথাগুলো আপনাদের এতক্ষণে বললাম, কেন বললাম তারই ইনশাআল্লাহ আমি ব্যাখ্যা আল্লাহর কোরআনের একটি আয়াত থেকে এবার তুলে দিচ্ছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে সর্বপ্রথমে যারা আমরা এখানে এসেছি, যারা আল্লাহ বিশ্বাসী, তাদের ডাকলেন কিভাবে? আল্লাহর কোরআন পড়ে আমি আপনাদের শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসীরা, হে আমার ইমানদার বান্দারা, যারা তোমরা এক আল্লাহ বলে স্বীকার করেছ, যারা তোমরা আমাকে এক রব বলে মেনে নিয়েছ, ওই সমস্ত বান্দাদের, বিশ্বাসীদের আল্লাহ বলেন, বান্দারে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বিশ্বাসী বান্দা, আমার জাহান্নাম থেকে আগে তোমরা নিজেরাই বাঁচো, তারপরে তোমার সেই জেনারেশন, তোমার ছেলে মেয়ে, তোমার সন্তান, তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা একটু যারা গার্জিয়ান আছেন আপনারা একটু নেবেন। আল্লাহর ঘরে আপনার সন্তান কিভাবে যাবে? আল্লাহর ঘর আপনার সন্তান কি করে ধরবে? আল্লাহর রাস্তায় আপনার সন্তানটা কিভাবে চলবে? আগে যারা সন্তানের বাবা, সন্তানের মা, তারা এই শব্দ দুটো শোনেন। আল্লাহ কি বললেন? হে ইমানদার বান্দারা, তোমরা নিজেরাই নিজেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এক নম্বরে
আপনার আমার মতো যারা বাবা, যাদের আপনারা 2টা 4টা 6টা 8টা 10টা সন্তান আছে, সেই সন্তানের বাবাদের আল্লাহ বলেন, বান্দা আগে তুমি নিজে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার সন্তান তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক বাক্যে এক কথায় আল্লাহর মসজিদ ভরে যাবে। কোথায়? কেন? আসসালামু আলাইকুম। একটা পার্স হারিয়ে গেছে আব্দুল কাইয়ুমের স্ত্রীর। পার্সে 3 থেকে 4 হাজার টাকা আছে। কেউ যদি পেয়ে থাকেন তো দয়া করে স্টেজে দিয়ে যাবেন। একটা পার্স হারিয়ে গেছে, 3 থেকে 4 হাজার টাকা আছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে জমা করে যাবেন। ভাই ইমানদারের পরিচয় দেন আজকে, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার এক ভাই নিজের মা বাবা যেন সুস্থ থাকেন 1000 টাকা দান করেছেন। আমি যে হাদিসের শব্দ পড়েছি, দাউ মারযাকুম বিসাদাকা, তোমরা সাদকা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়। যদি তোমরা ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, তাহলে আল্লাহর রাস্তায় সাদকা করো। আমি হাদিসের শব্দটা আপনাদের শোনাবো। এখানে সুন্দর করে আপনাদের পাকাপোক্ত একটা ইতিহাস শোনাবো যে সাদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত বড় বেমারকে ভালো করে দেন, কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। তাহলে একটু ধৈর্য ধরেন। এক ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এক ভাইজান আমার 100 টাকা আরো দিলেন। আমি আপনাদের কাছে টাকা চাইনি ভাই, এ বলে উঠে চলে যাবেন না, আগে একটু শুনবেন। আপনারা টাকা দেবেন আল্লাহর ঘরে, লাভবান হবেন আপনি। আপনি যদি ডাক্তারের কাছে বছরে, সাময়িক একটা হিসাব বলছি, 20 থেকে 25 হাজার টাকা খরচ করেন, আজকে আল্লাহর ঘরের জন্য অল্প একটু খরচ করবেন, আপনার বছরে 20, 25, 30 হাজার 1 লাখ টাকা লাগবে না। অল্প টাকায় আল্লাহ পাক আপনার শরীরটাকে ভালো করে দেবেন, আপনার বেমারকে আল্লাহ শেফা দেবেন। আমি শোনাবো এই জন্য হাদিসের টুকরোটা পড়েছি। এবার আসেন, সর্বপ্রথম যে বললাম, এই শব্দতে আগে আমাদের সচেতন করেছেন যারা বাবা, যারা মা, আপনাদের। এই জায়গাটাতে কি বুঝতে পারা গেল? ভালো করে শুনুন। আল্লাহ আগে আমাদের যারা গার্জিয়ান, তাদের তিনার জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন। এবার আমরা কোরআন হাদিস শুনে যদি আল্লাহ রাস্তা ধরে নি, আল্লাহর ঘর যদি ধরে নি, আমরা যদি আল্লাহর মসজিদে এবার 5 ওয়াক্তে যদি হাজিরা দিই, আপনি বড় একটা ইবাদত গুজার মানুষ, হয়তো আল্লাহ পাকের বিনিময়ে আপনার গুনাহকে মাফ মোচন করে দেবেন, আপনি জান্নাতের রাস্তা পেয়ে যাবেন। এবার আপনার পিছে পিছে আপনার সন্তানেরা মসজিদে যাবেন, আপনাকে ফলো করে আপনার সন্তানেরা পিছে পিছে যাবেন। এবার তারাও যখন সেই ঘরে গিয়ে আপনার মতো করে সালাত আদায় করবেন, আল্লাহর ঘর যেন পুরোটাই প্রত্যেক ওয়াক্তেই যেন এবার ঝকমক হয়ে যাবে, মুসাল্লিতে ভরে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওরে ইমানদার বান্দারা, আগে তোমরা নিজেরাই বাঁচো, তোমার আহাল পরিবারকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে প্রথমে যারা বাবা মা বসে আছেন কোরআন শোনার জন্য, আপনাদের বলি, আপনি বাবা যদি বেনামাজি হন, আপনি যদি অন্যায়কারী হন, আপনি যদি একজন বেঈমান পিতা হন, আপনার সন্তান যেন সঠিক পথে আনা কঠিন হয়ে যাবে। আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হন, আপনাকে ফলো করে অল্পতে আপনার সন্তানও যেন সে মসজিদে ধরে নেবে। মায়েরে আমার, আপনাদেরও বলে, আপনারা যদি পর্দানাশী না হন, আপনারা যদি আল্লাহর নবীর হাদিস
মাননেওয়ালি হন, পিছে পিছে আপনার মেয়েরা, ছোট ছোট বাচ্চারা আপনাকে ফলো করে করে আপনার মতো তারা আগে বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ, তোমরা আগে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে ওই আগুন জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর থেকে বড় দয়া আর কারো আছে গো? তিনি এত বড় দয়ালু, সব বলে দিয়ে তারপরেও যেন দুঃখ প্রকাশ করে বলছেন কি, হে ইমানদারেরা, আবারও শোনো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দারে, হো ইমানদারেরা, এই জন্যে তোমাকে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললাম, বাঁচতে বললাম। কারণটা হলো, আমার জাহান্নাম যে আমি আল্লাহ জ্বালিয়েছি, আমার জাহান্নাম যে আমি জ্বালাতেই থাকবো, আমার জাহান্নামের আমি যে ইন্ধন যোগাবো, সেই জাহান্নামের ইন্ধন যোগার জন্য কোনো কয়লা আমার প্রয়োজন পড়বে না, কোনো রকমের লকড়ি প্রয়োজন পড়বে না, জাহান্নাম জ্বালাইয়ে রাখার জন্য গ্যাসের কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহ বলেন, বান্দা, আমার জাহান্নামের জ্বালানি হবে, আমার জাহান্নামের ইন্ধন হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, এই সমস্ত মানুষ এবং পাথর দ্বারা। হে ভাই, হে মামার, আল্লাহ পাক জাহান্নামটাকে জ্বালিয়ে রাখবেন, জ্বালিয়ে রাখবেন, জ্বালিয়ে রাখবেন, জাহান্নামের আগুনটাকে নিভাতে দেবেন না, বুঝতে দেবেন না। কাদের দ্বারায়? কোন লকড়ি খড়ে দিয়ে নয়, কোন গ্যাসের দ্বারাই নয়। আপনার আমার মতো আল্লাহর বান্দারা, আমরা যারা আল্লাহর কথার অমান্য করে চলব, নবীর হাদিসের অমান্য করে চলব, আমাদের দ্বারায় আল্লাহ জাহান্নামের ইন্ধন যোগাবেন, পাথর দিয়ে আল্লাহ ইন্ধন যোগাবেন। এবার ওই জাহান্নামটাকে আল্লাহ যেন দেখভালের জন্য আমাদের এই আল্লাহর পাঠানো ফেরেশতারা, যে ফেরেশতারা দিনে রাতে আমাদের জন্য মাগফিরাত করে, এই রকমের শত শত ফেরেশতা আল্লাহ পাক জাহান্নামকে এবার যেন দেখভালের জন্য দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়াল মালাইকাতু গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে, আমার ওই জাহান্নামটাকে সুন্দর করে আমার ফেরেশতারা যেন এবার দেখাশোনা করে। তবে যাদের আমি দায়িত্ব দিয়েছি তারা কঠিন মেজাজের, এত কঠিন তাদের জন্য মন মেজাজ, এত কঠোর হৃদয়, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারপরেও তারা আমার কথার কিঞ্চিত পরিমাণ কোনো অমান্য করে না। আল্লাহ ফেরেশতাদের যা বলছেন তাই করছেন, এতটুকুন কোনো কাজের অমান্য করে না। এবারে এই আয়াতটা পড়লাম কেন? এই আয়াতটা পড়ার উদ্দেশ্য কি? আমি আপনাদের একটা একটা করে কথা শোনাচ্ছি, দয়া করে মনোযোগ সহকারে নেবেন। পুরো আয়াতের তর্জমা করে আলোচনা করা আমার দ্বারা সম্ভব হবে না। আমি আপনাদের দুটি খালে কথা শোনাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, নিজে বাঁচো, তোমার সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দায়িত্ব হলো বাবা মায়েদের আগে বাঁচার, তারপরে ছেলে মেয়েদের বাঁচাবার। ছেড়ে কেউ দেবেন না পরিবারকে, আর নিজেও কেউ ডুবে যাবেন না পরিবার ছেড়ে। আমি অনুরোধ করছি, এবার একাধ দুটো হাদিস শোনাই আপনাদের। আপনারা বলবেন, মাওলানা, ছেলে জন্ম দিয়ে দিয়েছি, ছেলে কি করে খাবে খাবে, ওটা কি সব আমাদের দায়িত্ব? দেখেন বাবা, হে মা, যারা আপনারা এখানে বসে আছেন, ছেলেদের দায়িত্ব কত বড় আপনার। সহিহ বুখারী মুসলিমের হাদিস, একটি হাদিস শোনাচ্ছি, হাদিস নাম্বার 1659।
এই হাদিসের মাধ্যম দিয়ে একটু জ্ঞান অর্জন করেন সকলে মিলে। আজকে দেখছি আমার মায়েরা ছোট ছোট বাচ্চাদেরকেও বুকে ধরে জড়ে আছে, ছোট ছোট বাচ্চাদের ঢাকিয়ে নিয়ে বসে আছে। আপনারা আমরা একদিন মার কোলে বাচ্চা ছিলাম, সেই মায়েরা আমাদের মানুষ করেছেন। যেই মা সন্তানকে দেখে শুনে কবরে চলে গেছেন, যেই বাবা সন্তানকে লক্ষ্য রেখে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। এই হাদিসটাকে শোনাচ্ছি, নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর বুকে যত বাচ্চা মার পেট থেকে জন্মগ্রহণ করে, হে মা আমার, হে বাবা আমার, এবার আপনারা বলবেন মাওলানা হাদিসটা সহি শোনালেন, কিন্তু আমার কপাল খারাপ, আমার নসিব খারাপ, আমার ছেলেটা আমার কথা মতো চলে না, আমার ছেলেটা সারাদিন মদ পান করে, আমার ছেলেটা সারাদিন গিয়ে যেখানে সেখানে আড্ডা দেয়, আমার ছেলেটা আমাদের মা বাবার কথা শোনে না। আমি বলবো, বাবারে, হে মা আমার, এই ছেলেটা আপনার কথা না শোনার কারণটা হলেন আপনি, আপনারা। এই জন্য হাদিসটাকে ফলো করুন। আল্লাহর নবী বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, কোন বাচ্চা মার পেট থেকে জন্ম নেই না, যদি জন্ম নেয় ইসলামের হালাতে, ইসলামের ফিতরাতে, সালিমুল ফিতরাত হিসাবে জন্মগ্রহণ করে। বাচ্চা যখন পেটে থাকে, মায়েরা যখন পেটে বাচ্চা নিয়ে থাকেন, সেই মায়েরা যেই জাতের হোক, যেই বংশের হোক, যেই কওমের হোক, সমস্ত বাচ্চা ইসলামের হালাতে মার পেটের ভিতরে তারা ধারণ করে থাকেন, ইসলামের ফিতরাতে তারা থাকেন, জন্ম যেদিন হয় সেই দিন পর্যন্ত। যদি বলেন মাওলানা এটা আবার কেমন কথা, আমি আপনাদের বলছি, একটু ধৈর্য ধরেন আর শুনে। আমাদের সকলের হাতে